মাস্টার্স পাশ করা ২৬-২৭ বছর বয়সী একজন যুবক যুবতীকে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা ১০-১২ বছর বয়সী একজন বাস হেল্পারের বেতন দৈনিক হাজিরে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা হয়। মাস শেষে ১৪-১৫ হাজার টাকা হয়। কেউ কোনো ফ্যাক্টরিতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় ৫০ হাজার টাকা। আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায় তখন তার বেতন হয় মাত্র ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাব? স্কুলে না ফ্যাক্টরিতে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে, কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারে না। অনেকেই বলবে, ভালো করে পড়ালেখা করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকুরি পাওয়া যায়, নাকি মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়। ভালো রেজাল্ট না করলে পাস দেওয়া হয় কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরি দিতে না পারে, তাহলে রাষ্ট্রের উচিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এত কষ্ট করতে হতো না, টাকাগুলো সঞ্চয় হতো। চাকুরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না। অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়াপড়শির খোঁটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে, এদেশে জন্ম নেওয়ার জন্য আমাদের অবস্থা এত খারাপ যে, এত অবহেলিত যে মুখের ভাষায় বলা যাচ্ছে না। SM সুজন রেকর্ডস।